আহা কি রঙিন ফুলের মেলা, প্রকৃতির এক দারুণ খেলা। ফুল ফুটেছে ডালে ডালে, মন ভরিয়ে দেয় তালে তালে। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে চলছে এবার শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফুল চাষী ও ব্যবসায়ীদের মৌসুমি মাস বলা হয়। এবছর যশোরের 637 হেক্টর জমিতে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিবৃষ্টিতে কিছুটা পিছিয়ে পড়লেও মৌসুম ঘনিয়ে আসা যশোরের গদখালিতে ফুল চাষিরা বীজতলা প্রস্তুত দ্রুত ফোটা জাতের ফুল গাছ রোপণে ব্যস্ত সময় পার করছেন। এখন ডিসেম্বরের চাহিদা মিটিয়ে ফেব্রুয়ারিতে সব জাতের ফুল বাজারে আনতে পারবেন, এমনটি প্রত্যাশা তাদের। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যতের ফুলের বাজার নিয়ে এক প্রকার হতাশার মধ্যে রয়েছেন চাষিরা। পহেলা জানুয়ারি, ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, তারপরে 21 ফেব্রুয়ারি, এই যে দিবসগুলোকে ঘিরেই কিন্তু আমরা ফুলের চাষটা একটু বাড়াই। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেভাবে শুরু করছি। আর বর্ষায় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে, তো তারপরও ক্ষতিটা পোষানোর জন্য ফুল আমরা যথেষ্ট পরিমাণ উৎপাদনে রয়েছি। তো মোটামুটি উৎপাদন ভালো আছে। ফুলের দামটা যে খুব একটা বেশি এখন তা না, মোটামুটি ভালো। তো সামনে যে দিনগুলো বা দিবসগুলো ঘিরে আমরা ব্যাপক ফুলের আবাদগুলো বাড়াই দিই। তো যদি সারা দেশের অবস্থা বা হরতাল অবরোধ না হয় বা সাধারণ মানুষের মনে আসলে সুখ থাকে, তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। গত বছর মোটামুটি খুব ভালো দাম পেয়েছি, এবছর এখনো পাচ্ছি বর্তমান। কিন্তু দেশের যে পরিস্থিতি, রাজনীতি যাতে এভাবে সহিংসমূলক যাতে আচরণ দেশে আমাদের হয়, তাহলে তো আমরা চাষিরা শেষ হয়ে যাবো। আমরা ফুল বেচতে পারি না। মূলত ফুলটা তো হলো আনন্দ বিনোদন দেওয়ার জন্য। যদি সে বিনোদন না থাকে, আনন্দ না থাকে, তো ফুলটা ব্যবহার করবে কে? এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়ে এখানকার চাষিরা গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, জারবেরা সহ নানান প্রজাতির ফুল রোপণ করেছেন। শীত বাড়লে ফুটবে লিলিয়াম ও টিউলিপ। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাহিদা বাড়ায় এবার শত কোটি টাকার ফুল বেচা বিক্রির স্বপ্ন চাষিদের। সামনে দেখা আছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। পানি ছাড়া দিয়ে, গদখালি দিয়ে ফুল সবাই আমরা সামনের সিজনে উৎপাদন করব এবং এই কারণে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি। আমরা মোটামুটি চাষিরা খুবই ব্যস্ত আছি এবং সামনে বেশ কটা অনুষ্ঠান আছে। বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। আর আগামী তো যদি এরা ভালো থাকে, অনেক চাষি এবং কৃষক বেঁচে যাবে এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আগামী তো যদি রাজনীতি পরিস্থিতি ভালো থাকে, দেশের পরিস্থিতি মোটামুটি চাষিরা অনেক উপকার হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে এবার বছর এত বৃষ্টি হয়েছে, অনেক চাষিরা আসলে ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা অনেকটা কাটায় ওঠার চেষ্টা করছে এবং বাকি আল্লাহ ভরসা। এদিকে কৃষি বিভাগ বলছে এবছর ফুল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। যশোরের গদখালি ও পানিসরায় এবার 637 হেক্টর জমিতে ফুলের চাষের সাথে সরাসরি যুক্ত 1000-এরও অধিক কৃষক ও 50,000 শ্রমিক। যশোর জেলা ফুল উৎপাদনের একটি অন্যতম জেলা। এখানে বাংলাদেশের অনেক জেলায় ফুল সরবরাহ করা হয়ে থাকে। আমাদের যে এই বছর ফুল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 637 হেক্টর জমি। এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ সহায়তা, বিশেষ করে ফুলের চারা, সার, কীটনাশক এই বিষয়ে প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই তারা শীতকালীন যে ফুল, বিশেষ করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, মেরিগোল্ড এইসব ফুল উৎপাদনে তারা কর্মসূচি গ্রহণ করেছে। তো কৃষকরা ফুল উৎপাদন করে এবছর দাম ভালো পাচ্ছে এবং বছর যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তারা ভালো আবাদ পাবে এবং ফুলের ভালো উৎপাদন হবে এবং দাম পাবে বলে আমি মনে করছি এবং তারা আর্থিকভাবে লাভ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।